নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলের এই শর্টসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা কুইক আলোচনা করব আমাদের রিসেন্টলি যে এসবিআই ক্লার্ক এক্সাম আমাদের সামনে আসতে চলেছে, তার জন্য এক্সাম সেন্টারে তোমরা কী কী জিনিস নিয়ে যাবে এবং কী কী জিনিস নিয়ে যাওয়া অ্যালাউড মোটেই নয়। তো প্রথমেই তোমাদের যে কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা এসছে, সেই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট আউট তোমাদের নিতে হবে। তার জন্য এবং তার সঙ্গে অ্যাডমিট কার্ডের সাথে একটা আমাদের যে ফটো যেটা আমরা রেজিস্ট্রেশনে ইউজ করেছিলাম, সেই সেম ফটো অ্যাডমিট কার্ডে আমাদের অ্যাটাচ করতে হবে। আচ্ছা, তার সঙ্গে যেটা অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে একটা আধার আইডি প্রুফ, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড, প্যান কার্ড হতে পারে। সেই আইডি প্রুফের একটা জেরক্স, সেই জেরক্সটাকে ওর সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে স্টেপল করে অ্যাটাচ করতে হবে। এবং তার সাথে যে আইডি প্রুফের জেরক্স নিচ্ছি সেই অরিজিনাল আইডি প্রুফটাকেও সাথে নিতে হবে অবশ্যই। এরপরে থাকছে যে ফটোগ্রাফ অ্যাটাচ করছি অ্যাডমিট কার্ডের সঙ্গে, তার সঙ্গে অ্যাডিশনাল এক্সট্রা আরও দুটো ফটোগ্রাফ নিতে হবে। এবার আমি রেকমেন্ড করবো দুটোর বেশি, 5টা 6টা 7টা যতগুলো পারো সাথে ফটোগ্রাফ অবশ্যই সাথে রেখো, কখন কি কাজে লাগে বলা যায় না। নিজস্ব স্ট্যাম্প প্যাড, গ্লু এবং পেন এগুলো অবশ্যই ক্যারি করবে। যদি ওরা এক্সাম হল থেকে প্রোভাইড করে ভেরি গুড, আদারওয়াইজ তোমার ব্যাগেই রাখা থাকবে, কোনো প্রবলেম হবে না। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো আমাদের ক্যারি করতে হবে এক্সাম সেন্টারে। এবং তাছাড়া আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যদি কোনো ওয়াটার বটল নিতে চাই তাহলে একদম ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে যাবো, কোনো যাতে কোনো ইমপ্রিন্টস কিছু না থাকে ওর মধ্যে। আচ্ছা, পোশাক আশাক যেগুলো বলার বিষয় সেখানে হচ্ছে ঢিলাঢালা পোশাক পরবো, কোনো রকম মেটাল আইটেম, পিন, ক্লিপ, ব্রোচ, কোনো রকম মেটালের বালা, ব্যাঙ্গেলস এই জাতীয় জিনিস আমরা ক্যারি করবো না। আর বাকি একদম নর্মাল স্লিপার্স বা স্যান্ডেল জাতীয় চটি পরে যাব। কোনো জুতো, শু, কভার্ড শুজ এরকম টাইপের জিনিস আমরা অ্যাভয়েড করবো। তো এই জিনিসগুলো ফলো আপ করলে আশা করছি তোমাদের কোনো রকম এক্সট্রা হেডেক পোহাতে হবে না এক্সামের জন্য। এবং বাকি পুরো ফোকাসটা নিজেদের প্রিপারেশনে দাও, মক টেস্টের উপর দাও এবং ঠান্ডা মাথায় ভালো করে এক্সাম অ্যাপ্রোচ করো সবাই। আমি আশা করছি তোমাদের সকলের ফলাফল খুব ভালো হবে। অল দ্য বেস্ট।